হাদি হত্যার বিচার প্রকাশ্যে আমরা করবো ইনশাল্লাহ। আর আব্বাস ভাইকে সবসময় ডিস্টার্ব করে এক পাগল রে দিছে ওখানে দাঁড় করে পাটোয়ারি ডারবিন আছে ডারবিন আছে বলে ও নাকি যায় টাকা পয়সা পাইতো ডারবিন শিখে। আর আমি বলি তার সিরান আছে। কালকে অনেকে বলে ও নাকি ঝুকান আছে। ও মাঝে মাঝে এমন কথা বলে যেটা শুনলে আগে আসলে টিলিসামাদ আফগানিকে দেখলে আমরা হাসতাম সিনেমাতে, এখন ওরে দেখলে মানুষ হাসে। ও যেখানে যায় ওই বাজারে সমস্ত লোকজন হাসে। ওই নাসিরকে দিয়ে আব্বাস ভাইকে অনেক চেতানোর চেষ্টা করা হয়েছিল। ভদ্রলোক এত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আসলে আব্বাস ভাইকে সেলুট জানাই। এই ভদ্রলোক এত ধৈর্যের লোক না, ধৈর্য ধরেছেন। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরবো। 12 তারিখের পরে যে বেয়াদবরা মাত্রা অতিরিক্ত বেয়াদবি করেছেন, প্রতিটা বেয়াদবির বিচার আমরা করব। আমরা চাই না প্রতিশোধের আগুনে জ্বলতে, আমরা জ্বলিও নাই। যদি জ্বলি তাহলে হাসিনার সময়ে যারা আওয়ামী লীগ করতেন তারা আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস করতে পারত না। এবং 17 বছর আপনাদেরকে সাথে নিয়ে চোখের উপর চোখ রেখে কথা বলেছি। একদিনের জন্য আমি কোনোদিন আপোষ করতে যাই নাই। 17 বছর তো শুধু একটা দিন না, 17 বছরে মাস গেছে, এক একটা বছরে 12 মাস, 12 মাসে একটা মাসে দিন গেছে 30 দিন, 30 দিনে গেছে 24 ঘন্টা, 24 ঘন্টায় কত মিনিট গেছে, প্রতি মিনিটে আমরা নির্যাতিত হয়েছি। এই রাস্তা দিয়ে, যে রাস্তায় কথা বলছি, আমি কতবার হেলমেট লাগিয়ে মাস্ক লাগিয়ে গেছি। এতদিন আপনারাও গেছেন কিনা আমার সন্দেহ আছে। আপনার কত চিপা চাপা রাস্তায় আমি চিনি। জাহাঙ্গীরপুরের ওই চিপা দিয়া কতদিন নান্দাইল দিয়ে ঘুরেছি, তারপরে শেষ করতে পারবো না। শেষ দিকে আপনাদের চেয়ারম্যান এরশাদ, ইলিয়াস, ওদেরকেও কষ্ট দিয়েছি।